প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান কিংবা পরের সন্তান, জন্মের এই ক্রম কি ভবিষ্যতের শরীর ও মনের উপরে কোনো ছাপ ফেলতে পারে? যুক্তরাষ্ট্রের প্রায় 1 কোটি ভাই বোনের দীর্ঘ 2 দশকের স্বাস্থ্য তথ্য বিশ্লেষণ করে গবেষণায় পেয়েছেন বেশ কিছু চমকপ্রদ ইঙ্গিত। যদিও এতে কোনো রোগের সরাসরি কারণ প্রমাণ হয়নি, তবুও জন্মক্রম ও স্বাস্থ্যের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে নতুন কৌতূহল। চমকপ্রদ এই গবেষণার বিস্তারিত থাকছে বাংলা ওয়ান টিভির আজকের আপডেটে। সঙ্গে আছে আমি নিয়ামতুল্লাহ সিরাজি। পরিবারে বড় সন্তান নাকি ছোট, জন্মক্রমের সঙ্গে ভবিষ্যতের স্বাস্থ্য ঝুঁকির কোনো সম্পর্ক আছে কিনা তা নিয়ে নতুন এক বড় গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। যুক্তরাষ্ট্রের প্রায় 1 কোটি ভাই বোনের 2 দশকের মেডিকেল তথ্য বিশ্লেষণ করে গবেষকরা দেখতে পেয়েছেন পরিবারের সন্তানদের জন্মক্রমের সঙ্গে বেশ কিছু রোগের পরিসংখ্যানগত সম্পর্ক থাকতে পারে। ইউনিভার্সিটি অব শিকাগো এবং কলম্বিয়া ইউনিভার্সিটির গবেষকরা এই বিশাল তথ্য ভাণ্ডার বিশ্লেষণ করেন। তারা পরিবারের সদস্যদের মধ্যে 569টি রোগের শ্রেণী পরীক্ষা করেন এবং এর মধ্যে 150টি স্বাস্থ্যগত অবস্থার সঙ্গে জন্মক্রমের উল্লেখযোগ্য সম্পর্ক পাওয়া গেছে। গবেষণায় দেখা যায় প্রথম সন্তানদের মধ্যে কিছু নিউরো ডেভেলপমেন্ট ও মানসিক স্বাস্থ্য সমস্যার হার তুলনামূলক বেশি। এর মধ্যে রয়েছে অটিজম, এডিএইচডি, টুরেট সিনড্রোম এবং অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি। পাশাপাশি প্রথম সন্তানদের মধ্যে খাবারে অ্যালার্জির মতো কিছু ইমিউন অ্যালার্জিক সমস্যার প্রবণতাও বেশি দেখা গেছে। অন্যদিকে দ্বিতীয় সন্তানদের ক্ষেত্রে ভিন্ন ধরনের কিছু স্বাস্থ্য ঝুঁকি সামনে এসেছে। গবেষণায় তাদের মধ্যে মাইগ্রেন, শিংলস, সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার বা মাদক ব্যবহারের সমস্যা এবং গ্যাস্ট্রাইটিসের মতো কিছু হজমজনিত সমস্যার হার তুলনামূলক বেশি পাওয়া গেছে। গবেষণার ফলাফল নিয়ে ফক্স নিউজের অনুষ্ঠানে কথা বলেন চিকিৎসক ও মেডিকেল বিশ্লেষক ডক্টর মার্ক সিগেল। তার মতে প্রথম সন্তান হওয়ার কারণে বাবা মায়ের আচরণে বড় ধরনের পার্থক্য তৈরি হতে পারে। প্রথম সন্তানকে ঘিরে বাবা মায়ের অতিরিক্ত নজরদারি আর বেশি উদ্দীপনার শিশুর আচরণ এবং বিকাশে কোনো ভূমিকা রাখে কিনা সেটি ভবিষ্যৎ গবেষণায় আরও খতিয়ে দেখা প্রয়োজন। অ্যালার্জির প্রসঙ্গে সিগেল ধারণা দেন প্রথম সন্তানের রোগ প্রতিরোধ ব্যবস্থা নতুন পরিবেশের সঙ্গে প্রথমবারের মতো পরিচয় হয়, ফলে পরিবেশগত জীবাণু আর অন্যান্য উপাদানের প্রাথমিক সংস্পর্শ স্বাস্থ্যগত পার্থক্যের একটি সম্ভাব্য কারণ হতে পারে। এছাড়া প্রথম ও দ্বিতীয় গর্ভধারণের মধ্যে মায়ের শরীরে জৈবিক পরিবর্তন, গর্ভকালীন পরিবেশ এবং ভাই বোনদের মধ্যে বেড়ে ওঠার সামাজিক পরিস্থিতিও এসব পার্থক্য ব্যাখ্যা করতে পারে বলে মনে করছেন গবেষকরা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গবেষণাটি জন্মক্রম কোনো রোগের সরাসরি কারণ এমন প্রমাণ দেয়নি। এটি মূলত বিশাল জনগোষ্ঠীর মধ্যে পাওয়া পরিসংখ্যানগত সম্পর্ক তুলে ধরেছে। অর্থাৎ প্রথম সন্তান হলেই অটিজম বা এডিএইচডি হবে কিংবা দ্বিতীয় সন্তান হলেই মাইগ্রেন বা মাদক ব্যবহারের সমস্যা হবে এমন কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। গবেষণাটির আরও একটি সীমাবদ্ধতা রয়েছে। গবেষকরা বাণিজ্যিক স্বাস্থ্য বীমার দাবির তথ্য ব্যবহার করেছেন। এসব তথ্য মানুষের চিকিৎসা নেওয়ার প্রবণতা, রোগ শনাক্ত হওয়ার হার এবং বাবা মায়ের মনোযোগের পার্থক্যতেও প্রতিফলিত করতে পারে। তাই জন্মক্রমের সঙ্গে প্রকৃত জৈবিক পরিবর্তনের সম্পর্ক কতটা তা নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন। অর্থাৎ আপনি পরিবারের প্রথম, দ্বিতীয় কিংবা পরের সন্তান, শুধু জন্মক্রম দিয়ে ভবিষ্যতের স্বাস্থ্য নির্ধারণ করা যায় না। তবে নতুন এই গবেষণা ভাই বোনদের স্বাস্থ্যগত পার্থক্য বোঝার ক্ষেত্রে নতুন কিছু প্রশ্নের দরজা খুলে দিয়েছে।